আজ ছিল পুরীতে আমাদের প্রথম দিন, আর ওই দিন আমরা কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাবং টুইনস। তো ওই দিন একদম ভোর ভোর আমরা পৌঁছে গেছিলাম পুরীতে। আমরা যেহেতু রুমে চেক ইন করার কিছুটা আগেই পৌঁছে গেছিলাম, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতো স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা চলে গেছিলাম ওয়েটিং রুমে। ভেবেছিলাম যে ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুমাবো, কারণ এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের কারোরই নেই। তবে এইটুকু সময়ের জন্য আমরা কেউই ঘুমোতে পারিনি। তারপরে স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা চললাম আমাদের হোটেলে। আর রুমে পৌঁছে সবাই মিলে ভেবেছিলাম যে ব্যাগপত্র সব রেখে দিয়ে এসে সমুদ্রের পাড়ে বসবো, কিন্তু রুমে ঢুকে দেখি সবাই যে যার মতো ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে উঠেছে দুপুর 11টায়। তাই আজকে আর আমাদের সানরাইজ দেখা হলো না। তারপরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে। আগের বারের তুলনায় এবারে পুরীতে গরমটা অনেকটা কম ছিল। আমরা যখন আগের বারে এসেছিলাম তখন বালিতে পা রাখা যাচ্ছিল না, বালি এত গরম হয়ে গেছিল। তবে সেই তুলনায় এবারে গরমটা অনেকটাই কম ছিল। আজকে যেহেতু আমরা প্রথম দিন এসেছি, তাই অল্প সময়ের জন্য সমুদ্রে ছিলাম। অল্প সময় বলতে তাও প্রায় 2 ঘন্টা মতো আমরা সমুদ্রে স্নান করেছি। তারপরে রুমে এসে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার আমরা রেডি হয়ে নেই। আজকে তেমন কোথাও ঘুরতে যাওয়ার কথা নেই, সবাই মিলে শুধুমাত্র এই সমুদ্রের পাড়েই বসে থাকবো। মাসিদের সাথে সমুদ্রের পাড়ে বসে গল্প করছিলাম। তারপরে খিদে পাওয়ায় ঝালমুড়ি আর একটা মিষ্টি খেয়েছিলাম। যেহেতু আজকে আমাদের এখানে প্রথম দিন, তাই তেমন কোথাও আর ঘুরতে যাইনি। সারা দিনটাই সমুদ্রের পাড়ে বসেই কাটিয়েছি। এখনো আমাদের হাতে 3 দিন আছে, তাই আমরা ভেবে রেখেছি যে এখানে যে বাকি বিচ গুলো আছে, গোল্ডেন বিচ, নীলাদ্রি বিচ, এইগুলো আমরা কালকে দেখতে যাব। তারপর দিদি আর সঙ্গীতা মিলে গেছিল জিতুকে নিয়ে উটে চড়াতে। ও যবে থেকে এসছে তবে থেকেই বলছে ও ক্যামেলে চড়বে। তবে ওকে উটের সামনে নিয়ে যাওয়ার পর ও আর ওঠেনি, ভয়ে চলে এসছে। তো চলো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।